जाओ मॉली, नीचे मत देखना। सैम हमारे তো বন্ধুরা, এতক্ষণে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমরা কোন মুভিটির এক্সপ্লেন করতে চলেছি। হ্যাঁ, আজকে আমরা এক্সপ্লেন করব 2011 সালে রিলিজ হওয়া বেশ জনপ্রিয় একটি মুভি ফাইনাল ডেস্টিনেশন 5-এর। মুভিটিতে বেশ কিছু ব্রুটাল সিন রয়েছে, তাই বাচ্চারা ভিডিওটি থেকে দূরে থাকো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা স্যামকে দেখি, যে তার অফিসের বন্ধুদের সাথে একটি পিকনিকে যাচ্ছিল। তাদের মধ্যে ছিল স্যামের গার্লফ্রেন্ড মলি, যার সাথে স্যামের কিছুক্ষণ আগে ব্রেকআপ হয়ে গেছে। আর ছিল নাথান, অলিভিয়া, আইজ্যাক, পিটার আর তার গার্লফ্রেন্ড জেনি এবং তাদের বস ডেনিস। এরপর তারা বাসে বসে যেতে শুরু করে। কিছুক্ষণ পর তাদের বাসটি একটি ব্রিজের উপরে গিয়ে পৌঁছায়। তবে সেই ব্রিজটিতে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই হঠাৎ করে ব্রেক মারার ফলে স্যামের হাত কিছুটা কেটে যায়। আর বাসের রেডিও একা একাই বেজে ওঠে, যেখানে ডাস্ট ইন দ্য উইন্ড গানটি বাজতে থাকে। এটা দেখে স্যামের একটু অদ্ভুত লাগতে শুরু করে। সে বুঝতে পারে এই ব্রিজটি বাতাসের কারণে ভেঙে পড়বে। ঠিক তখনই ব্রিজটি ভাঙতে শুরু করে। তখন সবাই বাস থেকে বেরিয়ে পালাতে থাকে, কিন্তু জেনি পালাতে গেলেই সে ব্রিজ থেকে পড়ে যায় আর খুব ভয়ানকভাবে মারা যায়। আর আইজ্যাক বাসের ভিতরে আটকে যায়, ফলে সে বাসটির সাথে নিচে পড়ে গিয়ে মারা যায়। এরপর তারা সবাই প্রাণ বাঁচিয়ে পালাচ্ছিল। তখন স্যাম কোনো রকমে মলিকে ব্রিজের নিরাপদ পাশে পৌঁছে দেয়, আর বাকিরা অন্য পাশে আটকে যায়। তখন স্যাম প্রথমে অলিভিয়াকে ব্রিজের রেলিং ধরে পার হতে বলে, কিন্তু অলিভিয়ার চশমাটি পড়ে যাওয়ায় সে কিছুই দেখতে পাচ্ছিল না, তাই সে ব্রিজটি থেকে পড়ে যায়। জলে পড়ে গেল, সে বেঁচে থাকে। কিন্তু তখনই ব্রিজ থেকে একটি গাড়ি সোজা তার উপরে গিয়ে পড়ে, আর সেও মারা যায়। এরপর নাথান আর ডেনিস দৌড়ে পালাতে গেলেই একটি কেবিল নাথানকে টুকরো টুকরো করে দেয়। তখন ব্রিজটি কাত হয়ে গেলে ডেনিসও ব্রিজটি ধরে ঝুলে থাকে, কিন্তু তখনই ডেনিসের উপরে গরম তেল এসে পড়ে, আর সে পুরো ঝলসে যায়। এরপর ব্রিজটি ভেঙে যাওয়ার আগেই স্যাম আর পিটার লাফ মেরে অন্য পাশে চলে যায় আর একটি রেলিং ধরে ঝুলে থাকে। তারা দুজনে তখন নিশ্চিন্তে উপরে উঠতে থাকে, কিন্তু উপরে থাকা একটি গাড়ি থেকে কিছু রড বেরিয়ে সোজা পিটারের চোখ মুখ দিয়ে ঢুকে যায়। এটা দেখে স্যাম তাড়াতাড়ি উপরে উঠতে শুরু করে, কিন্তু সেই গাড়িতেই থাকা কিছু লোহার টিন স্যামের উপরে পড়ে, আর সেও পুরো টুকরো টুকরো হয়ে যায়। ঠিক তখনই হঠাৎ করে স্যামের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ এই সব কিছুই স্যাম স্বপ্নের মধ্যে দেখছিল। এরপর স্যাম কিছু বুঝে ওঠার আগেই বাসটি ব্রেক মারে, ফলে স্যামের কিছুটা হাত কেটে যায়, আর বাসের রেডিওতে সেই একই গানটি বাজতে শুরু করে। এই সব কিছু দেখে সে বুঝতে পারে তার স্বপ্নে দেখা সব ঘটনা সত্যি হতে চলেছে। তাই সে বাসের সবাইকে নেমে যেতে বলে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তখন স্যাম শুধু মলিকে নিয়ে দৌড়াতে শুরু করে, আর তার দেখা দেখি পিটার এবং বাকিরাও পিছু নেয়। ঠিক তখনই ব্রিজটিতে ফাটল ধরতে শুরু করে, আর পুরো ব্রিজটি ভেঙে যায়। কিন্তু স্যামের কারণে তার বন্ধুরা এবং কিছু মানুষ বেঁচে যায়। তারা চোখের সামনে ব্রিজটি ভাঙতে দেখে অনেক ভয়ও পাচ্ছিল। আবার তাদের মনে অনেক প্রশ্ন উঠছিল যে স্যাম কী করে জানলো ব্রিজটি ভেঙে পড়বে। আর এই কারণেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, কারণ পুলিশের সন্দেহ হচ্ছিল স্যাম হয়তো একজন আতঙ্কবাদী, না হলে সে কিভাবে বুঝলো ব্রিজটি ভেঙে পড়বে। কিন্তু স্যামের বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকায় পুলিশ কিছুই করতে পারছিল না। তখন একজন পুলিশ এসে এজেন্ট কিমকে জানায় এই পুরো ঘটনাটাই হয়েছে ঝড়ো হওয়ার কারণে, তাই স্যাম পুরো নির্দোষ। ফলে তখন তারা স্যামকে ছেড়ে দেয়। এরপর সিন চেঞ্জ হলে তারা সবাই মরে যাওয়ার লোকদের ফিউনারালে আসে, যেখানে যাওয়ার পর তাদের জ্যাক নামের একটি লোকের সাথে দেখা হয়। সে তাদের বলে মৃত্যুকে ফাঁকি দেওয়া সম্ভব না, সে তোমাদের ঠিক খুঁজেই নেবে। এই কথা বলে সে চলে যায়। এরপরে যে যার মতো আবারও কাজে ফিরে যায়। স্যাম অফিসের কাজের পাশাপাশি একটি পার্ট টাইম কাজও করত, এবং সে যে রেস্টুরেন্টে কাজ করত সেখান থেকে তাকে প্যারিসে পাঠানো হচ্ছিল বলেই মলি তার সাথে ব্রেকআপ করে নিয়েছিল, কারণ মলি চেয়েছিল তারা একসাথে একই জায়গায় থাকবে। অন্যদিকে আমরা জেনিকে জিমনাস্টিক্স প্র্যাকটিস করতে দেখি, যেখানে পিটারও ছিল। জেনি জিমনাস্টিক করতে খুব ভালোবাসত, আর এই সব কিছুই তার কাছে খেলার মতো ছিল, কারণ সে দীর্ঘ 17 বছর ধরেই প্র্যাকটিস করে আসছে। এভাবে কিছুক্ষণ কাটার পর সেখানে ফ্যানগুলো ছাড়া হয়, কিন্তু একটি ফ্যানের তার কিছুটা কাটা ছিল, আর ঠিক সেই জায়গাতেই উপরের এসি থেকে জলও পড়ছিল, এবং একই সাথে উপরের ফ্যান থেকে একটি নাটও খুলে যায়। আর সেই নাটটি সোজা জেনি যেখানে প্র্যাকটিস করছিল ঠিক সেখানে গিয়েই পড়ে, কিন্তু জেনির পায়ে সেটি ঢোকে না, বরং জেনি অন্য কিছু প্র্যাকটিস করতে গেলেই অন্য একটি মেয়ের পায়ে সেটি ঢুকে যায়। এই কারণে মেয়েটি পড়ে গিয়ে পাশে থাকা পাউডারগুলো ফ্যানের হাওয়ায় ছড়িয়ে যায়, যার ফলে জেনি কিছু দেখতে না পেয়ে ব্যালেন্স হারিয়ে নিচে পড়ে যায়।
আর তার পুরো মেরুদণ্ডের হাড়টি ভেঙে বাইরে বেরিয়ে আসে, যে কারণে জেনি খুব ভয়ানকভাবে মারা যায়। ভিডিওটি তোমাদের ভালো লাগলে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আরও ইন্টারেস্টিং মুভির এক্সপ্লেইন দেখতে পারো। তাহলে চলো বাকি কাহিনী শুরু করি। এভাবেই দুদিন কাটার পর সবাই আবারও অফিসে আসে, কিন্তু জেনির এই রকম ভয়ানক মৃত্যু তাদেরকে অনেক শক দিয়েছিল, তাই তারা কোনো কাজ করতে পারছিল না। তখন সেখানে নাথান বিয়ার নিয়ে আসে আর সবাই ড্রিঙ্কস করতে থাকে। কিছুক্ষণ পর অলিভিয়ার কাছে একটি ফোন আসে, কারণ তার একটি ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, তাই সে তাড়াতাড়ি চলে যায়। আর অন্যদিকে সেখানে আইজ্যাক আসে আর সবার ডিস্ক থেকে টাকা চুরি করতে থাকে। তখন সে একটি ফ্রিতে স্পার টিকিট পায় আর সেটি নিয়ে স্পা নিতে চলে যায়। সেখানে গিয়ে আইজ্যাক স্পা নিতে শুরু করে। তখন সেখানে থাকা মহিলাটি তাকে একটি স্পেশাল স্পা দিতে শুরু করে, যেখানে মহিলাটি আইজ্যাকের গায়ে অনেক সুই ঢুকিয়ে দেয় আর তাকে 1 ঘন্টা ঘুমাতে বলে সেখান থেকে চলে যায়। কিন্তু সে চলে যাওয়ার পরেই সেখানে একটি তোয়ালেতে আগুন লেগে যায়। ফলে আইজ্যাক সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। ঠিক তখনই সে নড়তে নড়তে উপর থেকে পড়ে যায় আর সব সুই তার শরীরের ভিতর ঢুকে যায়, কিন্তু তার কিছু হয় না। তবে সে আবার উঠে বসলে একটি তেলের ড্রাম নিচে পড়ে গিয়ে আগুন লেগে যায়, কিন্তু তাও সে বেঁচে যায়। আসলে আইজ্যাকের কপালে আরও ভয়ানকভাবে মৃত্যু লেখা ছিল। ঠিক তখনই উপর থেকে একটি পাথরের মূর্তি পড়ে আইজ্যাকের পুরো মাথাটি থেতলে দেয়। এরপর আইজ্যাকের মৃত্যুর খবর শুনে সবাই স্পার ওখানে আসে। সেখানে আসার পর স্যাম আবারও জ্যাককে দেখতে পায়। তখন স্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি আমাদের পিছু কেন করছো আর আমাদের সাথে এইসব কি হচ্ছে? তখন জ্যাক বলে, তোমাদের কপালে লেখা ছিল যে তোমরা সেই দিন ব্রিজেই মারা যাবে, কিন্তু তোমরা মৃত্যুকে ধোঁকা দিয়েছো, তাই মৃত্যু তোমাদের কাছে আরও ভয়ানকভাবে ফিরে এসেছে। এই সব শুনে স্যাম ফ্র্যাঙ্ককে জিজ্ঞেস করে, তাহলে আমরা বাঁচব কী করে? তখন ফ্র্যাঙ্ক বলে, এর থেকে বাঁচার একটিমাত্র উপায় হলো যদি তুমি মরার আগে অন্য কাউকে মেরে তার আয়ুটি নিয়ে নিতে পারো, তাহলে তুমি বেঁচে যাবে। আর এটা বলে ফ্র্যাঙ্ক সেখান থেকে চলে যায়। তখন স্যাম বলে, তাহলে আমরা মারা গেলেও মলি মারা যাবে না, কারণ ব্রিজটি ভাঙার আগে আমি মলিকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছিলাম। এটা শোনার পর পিটার মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন স্যাম বলে, আমরা সবাই তো মৃত্যুর ব্যাপারে জানতে পেরেছি, কিন্তু অলিভিয়া এই ব্যাপারে কিছুই জানে না, তাই তাকে জানাতে হবে। এরপর আমরা অলিভিয়াকে চোখের লেজার ট্রিটমেন্ট করতে দেখতে পাই, কারণ সে চশমা ছাড়া কিছুই দেখতে পেত না। তখন ডাক্তার সব মেশিনের সেট আপ করছিল, তবে অলিভিয়া মেশিন দেখে ভয়ে একটি টেডি বিয়ার নিয়ে শুয়েছিল। তখন টেডি বিয়ারটি চাপতে চাপতে সেটির একটি চোখ খুলে নিচে পড়ে যায়। অন্যদিকে ডাক্তার ট্রিটমেন্ট শুরু করতেই যাবে, ঠিক তখনই সে দেখে তার কাছে একটি ভুল রিপোর্ট চলে এসেছে। তাই সে রিপোর্টটি আনতে বাইরে চলে যায়, কিন্তু তার যেতে না যেতেই একটি শর্ট সার্কিটের ফলে মেশিনটি চালু হয়ে যায়। তখন অলিভিয়া সেটিকে বন্ধ করতে গেলেই লেজারটি চালু হয়ে যায় আর তার চোখ পুড়ে যেতে শুরু করে। সেই হাত দিয়ে লেজার আটকাতে গেলে তার হাতও পুড়ে যায়। অলিভিয়া কোনো রকমে মেশিনটি থেকে নেমে যায় আর তখনই মলি ও স্যাম সেখানে চলে আসে, কিন্তু টেডির সেই খুলে যাওয়া চোখে পা পিছলে অলিভিয়া নিচে পড়ে যায় আর একটি গাড়ির উপরে পড়ে সে মারা যায় আর তার একটি চোখও বাইরে বেরিয়ে আসে। এরপর আবারও সেখানে এজেন্ট কিম আসে আর স্যামকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তখন স্যাম এজেন্ট কিমকে পুরো ঘটনাটা খুলে বলে, কিন্তু কিম তার একটা কথা বিশ্বাস করতে চায় না। অন্যদিকে নাথান আবারও কাজে ফিরে গেছে আর এখন নাথানের মরার কথা ছিল। তবে সেখানে গিয়ে নাথান তার সহকর্মী রয়ের সাথে ঝগড়া করতে থাকে। তখন নাথান রয়কে একটি ধাক্কা মারে আর সে একটি হুকে গেঁথে যায়। এরপর এই খবর শুনে পুলিশের সাথে সবাই সেখানে আসে। সেখানে এসে পিটার নাথানকে জিজ্ঞেস করে, তুমিই কি রয়কে মেরেছ, নাকি এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল? তখন নাথান বলে, আমিই রয়কে মেরেছি। এটা শুনে পিটার বলে, যদি জ্যাকের কথা সত্যি হয় তাহলে তুমি বেঁচে গেছো, কারণ তুমি এখন রয়ের আয়ুটি পেয়ে গেছো। ঠিক তখনই তাদের বস ডেনিস সেখানে আসে আর হঠাৎই একটি লোহার রেঞ্চ গিয়ে তার মুখে লাগে আর সেও মারা যায়। এবার তোমরা হয়তো ভাবছো যে স্যাম আর পিটার আগে কেন মারা যাচ্ছে না। আসলে সেই ব্রিজ দুর্ঘটনায় প্রথমে যারা যারা মারা গিয়েছিল ঠিক একই সিকোয়েন্সে সবাই মারা যাচ্ছে, মানে এবার মরার পালা পিটারের। এভাবে দুদিন কাটার পর স্যাম আর মলি একটি ডিনারে যায়। তবে সেখানে পিটার চলে আসে আর বলে, আমি অনেক চেষ্টা করেছি অন্য কাউকে মেরে তার আয়ুটি নিয়ে নেওয়ার, কিন্তু আমি ভেবে দেখলাম আমরা তো এমনিতেই মারা যাব, তবে মলি একা বেঁচে কী করবে, তাই আমি মলিকে মেরে ওর আয়ুটি নিয়ে নেব। এটা বলেই পিটার একটি বন্দুক বার করে আর মলির দিকে গুলি করে, কিন্তু স্যাম কোনো রকমে তাকে বাঁচিয়ে নেয় আর পালিয়ে কিচেনে চলে যায়। তখন পিটার স্যামকে অজ্ঞান করে দেয়, তবে সে স্যামকে মারে না, কারণ সে তো এমনিতেই মারা যাবে। অন্যদিকে বাইরে থাকা এজেন্ট কিম গুলির আওয়াজ শুনে ভিতরে আসে
কিন্তু পিটার গুলি করে কিমকে মেরে ফেলে আর তার আইওটি নিয়ে নেয়, কিন্তু তাও সে মলিকে মারতে যায়। ঠিক তখনই স্যাম পেছন থেকে এসে একটি লোহার রড পিটারের ভিতরে ঢুকিয়ে দেয় আর পিটার সেখানেই মারা যায়। এখন স্যাম পিটারকে মেরে ফেলেছে, যার কাছে এজেন্ট কিমের আয়ু ছিল, তাই স্যাম পিটারকে মেরে তার কাছ থেকে কিমের আয়ুটি পেয়ে গেছে, ফলে স্যাম আর মরবে না। এরপর এইভাবে 2 সপ্তাহ কাটার পর স্যাম আর মলি প্যারিসে চলে যাচ্ছিল, কিন্তু প্লেনে উঠে তারা দেখে একটি ছেলে এয়ার হোস্টেসদের সাথে ঝগড়া করছে, তবে স্যাম তাদের দিকে বেশি একটা গুরুত্ব দেয় না। এরপর তাদের প্লেনটি টেক অফ করতে শুরু করে, কিন্তু তখনই প্লেনের ডাস্ট ইন দ্য উইন্ড গানটি বাজতে শুরু করে, যেটা বৃষ্টি ভাঙার আগেও বেজেছিল। তখন এয়ার হোস্টেসদের কাছ থেকে স্যাম জানতে পারে যে ছেলেটি প্লেনে ঝগড়া করছিল সে নাকি দেখেছে এই প্লেনটি ব্লাস্ট হবে। ঠিক তখনই প্লেনের একটি পাখায় আগুন লেগে যায় আর পুরো প্লেনটি ব্লাস্ট হয়ে যায়, আর স্যাম আর মলি সহ সবাই মারা যায়। আর অন্যদিকে নাথান বেঁচে যাওয়ার খুশিতে পার্টি করতে থাকে। তবে একটি লোক তাকে বলে রয় এমনি তো আর বেশি দিন বাঁচত না, কারণ তার মাথায় একটি টিউমার ছিল আর টিউমারটি ফাটার ফলে সে মারা গিয়েছে। ঠিক তখনই হঠাৎ করে উপর থেকে প্লেনের একটি জ্বলন্ত চাকা এসে পুরো রেস্টুরেন্টটাকে উড়িয়ে দেয়। আর এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি দেখে আমরা একটা জিনিস বুঝতে পারি যে মৃত্যুকে কখনো ধোঁকা দেওয়া যায় না, মৃত্যু তোমাকে ঠিকই খুঁজে নেবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।